অফিসের একটা গুড পারফর্মার। তো ওনার অফিস থেকে চাকরি ছেড়ে দেবেন, ভাল লাগতেছে না। তো উনি রেজিগনেশন মেইল করেছেন। তো লাইন ম্যানেজার অ্যাপ্রুভ করে দিয়ে এইচআরের কাছে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, কাজ না করতে চাইলে আমার কি এইচআর বুঝবে, আমাদের নতুন লোক দেবে। ঠিক আছে, এইচআর ম্যানেজারের কাছে উনি গিয়া করতে গেছেন, এক্সিট ইন্টারভিউ দিতে গিয়েছেন। এইচআর ম্যানেজার তখন ওনাকে বলতেছে, প্রবলেমটা একটু বলবেন মিজান সাহেব, কী সমস্যা? তো মিজান সাহেব এইচআরকে বলতেছে, স্যার অফিসে প্রচুর প্রবলেম স্যার। তা যখন যাবোই তখন একদম খাস বাংলায় বলি, স্যার ইয়ার ফোন দিয়ে ওই আঙুল দেয়, ইয়ার হোগায় ওই বাস ঢুকায় দেয়, ইয়ার নামে এই কুটনামি করে, এটা করে ওটা করে, একদম বাজে অবস্থা, অফিস পলিটিক্স খুব খারাপ স্যার। আপনার তেলবাজি করে, যে তেলবাজি করে প্রমোশন পাই, এই বিষয়ে ওই অনেক কিছু। তা এইচআর জিজ্ঞাসা করলো, আপনার প্রমোশনে কি কোনো চ্যালেঞ্জ হয়েছিল? আপনি তো পারফরমেন্স ভালো দেন। বললো, না স্যার, কিন্তু আমার এই পরিবেশটা ভালো লাগতেছে না। তো আচ্ছা ঠিক আছে, মিজান সাহেব এক কাজ করেন, এই কফির কাপটা নিয়ে পুরো অফিসটা আপনি একটু ঘুরে আসেন, ঘুরে এসে আমাকে রিপোর্ট করেন, আমি আপনাকে সিগনেচার করে দিচ্ছি আপনার ইয়েতে, রেজিগনেশনে, অর্থাৎ অ্যাপ্রুভ করে দিচ্ছি, যেহেতু আপনি থাকতেই চাচ্ছেন না। তবে বি কেয়ারফুল যেন এই ইয়া থেকে না কফি পড়ে যায়। তো মিজান সাহেব দেখলো যে একদম ভরা ভরা কফির কাপটা, এটা তো একটু অসাবধান হয়ে গেলেই পড়ে যাবে। তা ঠিক আছে স্যার, যেহেতু নির্দেশ দিলেন, লাস্ট আপনার একটা কাজ করে দিয়ে যায়। তো মিজান সাহেব পুরো অফিস চক্কর দিয়ে একদম কফির কাপে, একদম পারফরমেন্স, গুড পারফর্মার উনি। তো অফিস থেকে ভালো পারফরমেন্স দেন উনি সবসময়। তো উনি এসে এইচআরকে দিলেন, স্যার এক ফোঁটা কফি আমি মাটিতে পড়তে দেয়নি স্যার, দেখেন একদম পুরো চমৎকার যেভাবে দিয়েছিলেন। তো এইচআর হেড জিজ্ঞাসা করলো, মিজান সাহেব আজকে কী সমস্যা দেখলেন অফিসে, কে কার নামে কুটনামো করতেছে? মিজান সাহেব বললো, স্যার কুটনামো আজকে তো এরকম কিছু কাউকে দেখলাম না। না তেলবাজি করতেছিল বা কুটনামো বা ঝামেলা অফিসের, কেউ কারোর নামে সমস্যা কোনো কিছু লক্ষ্য করেছেন? তো এইচআর ম্যানেজারকে মিজান সাহেব বললো, না স্যার আজকে তো আমার কোনো কিছু চোখে পড়লো না স্যার। আমি তো অ্যাকচুয়ালি ফোকাসটা ছিল কফির কাপের দিকে, আসলে আমি আসলে খেয়াল করতে পারিনি স্যার। তো তখন এইচআর হেড বললো, মিজান সাহেব কাজের দিকে মনোযোগ সহকারে খেয়াল করলে হয়তোবা কে কী করছে, কে কোন দিকে কার মানে পশ্চাতে সে আঙুল বাঁশ কী দিচ্ছে, কে তেলবাজি করছে, সেটা আসলে আপনার চোখে পড়ার কথা না। কাজের দিকে মনোযোগ দেন, আপনি গুড পারফর্মার, আপনার ভবিষ্যৎ ভালো। আমরা মনে করি যে আপনার মতো ভালো এমপ্লয়ি আমরা হারাতে চাচ্ছি না। সো আপনি একটু ফোকাস করেন কাজের দিকে, দেখেন কাজের দিকে বেশি ফোকাস করেন, কারো কথা শোনার দরকার নেই। যদি আপনার প্রয়োজনীয় কথাই বললেন, আদারওয়াইজ অন্যদের কথায় কান দেওয়ার কোনো দরকার নেই। আপনি আপনার কাজটা করে যান। আপনার আশা করছি আমরা সামনে আপনাকে ভালো আপনার ইনক্রিমেন্ট হবে, প্রমোশন হবে, সব কিছুই হবে। কিন্তু ওভারঅল আপনি যে কারণে ছাড়তে চাচ্ছেন, যাদের পারফরমেন্স যারা এগুলো করে, আমরা অবশ্যই আছি সেগুলো দেখার জন্য, টেক কেয়ার করার জন্য। তো আমরা সেটা দেখব, অবশ্যই নজরদারিতায় আনবো। কিন্তু আপনি যেটা করবেন, নিজের কাজ মনোযোগ সহকারে করুন। আশা করছি অন্যরা কী করছে সেটা চোখে পড়বে না। তো আজকে যেমন আপনি কফির কাপ নিয়ে পুরো অফিস ঘুরেছেন, আসলে কারো কোনো আলোচনা আপনার কানে আসেনি, কারণ আপনি ফোকাস ছিল আপনার কফি একটা ফোঁটাও যেন নিচে না পড়ে। তো এটা হলো ব্যাপার, যে কাজ, পারফরমেন্স সব কিছুই ফোকাস থাকতে হবে। তখন মিজান সাহেব এইচআর হেডকে বলল, স্যার আসলে বুঝতে পেরেছি আমি, আপনি এই জন্যই এই পজিশনে আছেন যে আসলে আপনার অভিজ্ঞতা, আপনার কাজের যে অভিজ্ঞতা রয়েছে, আপনি মানুষ হিসেবে যথেষ্ট ভালো, আপনার সাথে কাজ করে খুবই আমি সবসময় আনন্দ পেয়েছি। কিন্তু সত্যি কথা বলতে এই পরিবেশের জন্য আমিও আসলে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম, এই জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। আসলে স্যার, আসলে থ্যাংক ইউ সো মাচ আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি চেষ্টা করব ইনশাল্লাহ ভবিষ্যতে যাতে করে কাজের প্রতি অন্তত পুরো ফোকাস দিয়ে কাজ করতে পারি, যাতে অন্যান্যদের ইস্যুগুলো আমি ওইভাবে ইন্টারেস্ট না ফিল করি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর আপনাদের সবাইকে জানাতে যাচ্ছি, আশা করছি এটা একটা লার্নিং ছিল, লার্নিং এর গল্প ছিল। তো ভালো লাগছে, ভালো লাগবে হয়তো, বা ভালো লাগলে শেয়ার করেন ভাই। দুষ্টম বদনাম করি, আবার কিন্তু লার্নিংও দিই। গল্পগুলো দেখেন, আমার যে লার্নিংয়ের গল্পগুলো দেওয়া আছে, দেখেন ভাই, মজা লাগবে। কিছু শিখতেও পারবেন, মজাও পাবেন, ডাবল ধামাকা। ধন্যবাদ।